যে জায়গায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ আদায় করেছেন মাকামে ইব্রাহিম, সেই জায়গাতে নামাজ আদায় করে। মক্কাতুল মুকাররমায় হজ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ মিনার মাথায় কুরবানি করেছেন, সেখানে গিয়ে হাজীগণ কুরবানিও করে। সেইখানকার কাজ সম্পূর্ণ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমায় যখন ছিল, আল্লাহর ধ্যানে পাগল, কোথায় দেখেন দৌড়াদৌড়ি করছে, কোথায় একটাই কাপড় পরে চক্কর লাগাচ্ছে, কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, কোথাও পাথর ছুঁড়ে মারছে, কারণ তারা আল্লাহর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যখন মদিনায় আসছে তখন সাবধান করে দেওয়া হচ্ছে, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। মাহবুবের শহরে তুমি আসছো, যাকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবী তৈরি হতো না, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা তৈরি হতো না, যার সৃষ্টি না হলে গাছপালা সৃষ্টি হতো না, যার তৈরি না হলে পাহাড় পর্বত তৈরি হতো না, সেই মুহাম্মাদে আরবির শহরে আসছো, সাবধান হয়ে যাও। কতটা সাবধান হও? আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমত ওয়া রিজওয়ান বলেন, हरम की जमी और कदम रख के चलना, हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले। जरे बोलो सुभान अल्लाह। যেই শহরে মাথা দিয়ে চললেও হক আদায় হবে না মাহবুবের শহর, সেই শহরে তুমি আসছো, যেই শহরে আমার রাসূলুল্লাহ আরাম করছেন, যেই কবরে আনোয়ার শরীফের জিয়ারত করলে তার উপরে শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর শরীফের জিয়ারত করলো আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল, অপরিহার্য হয়ে গেল, জরুরি হয়ে গেল। এই বেরাদারে ইসলাম, একটু ভাববেন, চিন্তা ভাবনা করবেন, যার জন্য রাসূলুল্লাহ শাফাআত করবেন তার ক্ষমা হওয়াটা নিশ্চিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা হবে তো? আমার নবী যদি বলে, আল্লাহ আমার এই গোলামকে তুমি ক্ষমা করে দাও, আমার অমুক গোলামকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন কিনা? অবশ্যই। কারণ কাল কিয়ামতের ময়দানে যখন আমার নবীজি সাজদারত হবেন, আল্লাহ পাক বলবেন হাদিসে কুদসি, বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী তুমি মাথা উঠাও, তুমি যা চাইবে তোমাকে দেওয়া হবে, তুমি কথা বলো তোমার কথা শোনা হবে, তুমি শাফাআত করো তোমার শাফাআত কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শহরে গিয়ে রাসূলুল্লাহর কবরে আনোয়ারের জিয়ারত করে আসলাম, আল্লাহর ঘর দেখে আসলাম। যেই হাজরে আসওয়াদ দুধের মতো সাদা পাথর ছিল, যে হাজরে আসওয়াদকে চুমো দিলে গুনাহ খাতা শোষণ করে নেয় সেই হাজরে আসওয়াদ, সেই হাজরে আসওয়াদকে চুমো দিয়ে আসলাম। তবুও আমার হজ কবুল হয়েছে কিনা, আমার হজ কবুল হলো কিনা, এটা আমি গ্যারান্টি সহকারে আর বলতে পারবো না, তবে মানুষ বলতে পারবে যে এই হাজী সাহেবের হজ কবুল হয়েছে কিনা। কিভাবে? আমল পরীক্ষা করার একটা থার্মোমিটার দিয়েছেন আমার রাসূলুল্লাহ, বুঝিয়েছেন যে কিভাবে তার বুঝা যায়। একজন ব্যক্তি গ্রামে আছে, সারাটা জীবন বেনামাজি হয়ে থাকলো, নামাজ পড়েনি, 40 বছর বয়স হয়ে গেছে নামাজ পড়েনি।
বেমানি শয়তানি করা ছাড়েনি, পরের মাল লুটে নেওয়া ছাড়েনি, গীবত ও চুগলি করা ছাড়েনি। এক কথায় শরীয়ত বিরোধী কাজ করেছে। 40 বছর বয়সে তার মনে জেগেছে আল্লাহ পাক প্রতিটা জিনিসের হিসাব নেবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন সেটারও হিসাব আল্লাহ নেবে, যাররা পরিমাণ যদি আপনি খারাপ কাজ করেন সেটারও হিসাব আল্লাহ নেবে। কাল কিয়ামতের ময়দানে কতটা নিখুঁত ভাবে হিসাব হবে, কতটা নিখুঁত ভাবে হিসাব হবে তা আপনি ভেবে চিন্তা করতে পারবেন না। এতটাই নিখুঁত ভাবে হিসাব হবে যে হাদিসে পাক দ্বারা বোঝা যায় আল্লাহ পাক জিন এবং ইনসানের হিসাব নেবে। কোন গরু কোন ছাগলের হিসাব নেবে না, কোন মহিষের হিসাব নেবে না, পশু পাখির হিসাব নেবে না। তবে পশু পাখি কি হয় বলে তারা মারা যায়, মাটি হয়ে যায়। কিন্তু আমার রাসূলুল্লাহ বলেন যার মধ্যে জ্ঞান নাই, যার মধ্যে আক্কেল নাই, যার মধ্যে বিবেক নাই, সেই পশু, সেই জানোয়ার, সেই বাড়ির ছাগলটা, সেই বাড়ির গরুটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হিসাব নেবেন, আমার নবীজি বলেন কোন সবল ছাগল যদি দুর্বল ছাগলকে দুনিয়াতে শিং মেরেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সেই দুর্বল ছাগলকে সবল ছাগল তৈরি করবে। আর সেই সবল ছাগলকে দুর্বল রূপে তৈরি করে সেই দুর্বল ছাগলকে বলবে যে তুমি আজকে ওকে শিং মারো। দুনিয়াতে তোমাকে সে শিং মেরেছে, তাকে শিং মারাবে, শিং মারিয়ে দেওয়ার পরে আবার অর্ডার করবে তোমরা মাটি হয়ে যাও, তারা আবার মাটি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চাইতে নিখুঁত কি হতে পারে? যার বিবেক নাই, যার ব্রেন নাই, যার মস্তিষ্ক নাই, যাকে আল্লাহ বুদ্ধি দেয়নি, যার উপরে ওজা ফরজ নাই, যার উপরে যাকাত ফরজ নাই, যার উপরে নামাজ ফরজ নাই, যার উপরে হজ ফরজ নাই, যার উপরে শরীয়তের আহকাম ফরজ নাই, সে যদি একটা ভুল করে কাল কিয়ামতের ময়দানে তাকেও জীবিত করে আল্লাহ পাক তার কাছেও বদলা নেওয়াবে। এই বেরাদারের ইসলাম তো সেই কাল কিয়ামতের ময়দানে মহান স্রষ্টা রব্বুল আলামিন যাকে আশরাফুল মাখলুকাত করেছেন, আল্লাহু আকবার, যার জন্য এই পাহাড় পর্বত তৈরি করেছেন, যার সুবিধার জন্য আসমান তৈরি করা হয়েছে, যার সুবিধার জন্য চন্দ্র সূর্য তৈরি করা হয়েছে, যার সুবিধার জন্য গাছপালা তৈরি করা হয়েছে, যার সুবিধার জন্য আজকে পশু পাখিকে তৈরি করা হয়েছে, সেই মানুষের হিসাবটা কতটা নিখুঁত ভাবে আল্লাহ নেবে একটু চিন্তা করতে হবে বেরাদার। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কাল কিয়ামতের ময়দানে হিসাব হবে। 40 বছর বয়স হয়েছে, 40 বছর যাবত অনেক গুনাহ করেছি, সেই লোকটা মনে মনে তওবা করে আর আগামী বছরে হজ করতে যাব এরকম একটা নিয়ত করে নিয়েছে। আগামী বছর হজ করতে যাব এরকম নিয়ত করে নিয়েছে। আচ্ছা, হজ যখন করতে যায়নি, 40 বছর বয়স হয়েছে, তখন তার ক্যারেক্টার কেমন ছিল? অন্যের ভূয়ের ফসল কেটে নিয়ে এসে নিজের গরুকে খাওয়িয়ে দিয়েছে। তার ক্যারেক্টার এমন ছিল, অন্যের গাছের আম চুরি করে নিয়ে এসে নিজের ছেলে মেয়েকে খাওয়িয়ে দিয়েছে। তার ক্যারেক্টার এমন ছিল, এর কথা ওকে লাগিয়েছে, তার কথা তাকে লাগিয়েছে, বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই ব্যক্তি যখন কাবা বাইতুল্লাহর জিয়ারত করলো, রাসূলুল্লাহর কবরে আনোয়ারের জিয়ারত করলো, সেই জিয়ারত করার পরে যখন আবার দেশে ফিরে আসলো, গ্রামে ফিরে আসলো, বাড়িতে ফিরে আসার পরে সেই লোকটাকে দেখে যে তার যে অভ্যাস ছিল অন্যের ফসল কেটে এনে নিজের গরুকে খাওয়িয়ে দেওয়া, অন্যের আম চুরি করে নিয়েছে নিজের ছেলে মেয়েকে খাওয়িয়ে দেওয়া, এই সমস্ত অভ্যাসগুলি তার পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যে আর দেখতে পাওয়া যায় না গীবতখোরি বন্ধ, জুয়া খোরি বন্ধ, মদ খোরি বন্ধ, সুদ খোরি বন্ধ, বেরাদারের ইসলাম ঘুষ খোরি বন্ধ। বুঝে নিতে হবে যে আল্লাহ তার হজ কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যদি হজ করে নিয়ে আসার পরেও চুরি করা বন্ধ হয়নি, হজ করে আসার পরেও যদি গীবত করা বন্ধ হয়নি, হজ করে আসার পরেও যদি চুগলি করা বন্ধ হয়নি, হজ করে আসার পরেও যদি সে নামাজ সঠিকভাবে পড়তে পারে না, হজ করে আসার পরেও যদি তার সাই সম্পত্তি আছে সে যাকাত বের করে না, হজ করে আসার পরেও বেরাদারে ইসলাম সে যদি সুবহানাল্লাহ রমজান শরীফের রোজা রাখার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি সে রোজা না রাখে, বুঝে নিতে হবে সেই ব্যক্তির হজ কবুল হয়নি। আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? বুঝা গেল কথাগুলি? এটা একটা তার জন্য প্রমাণ যে তার ইবাদতটা কবুল হচ্ছে কিনা, তার অভ্যাসে পরিবর্তন হয়ে যাবে। কারণ যখন এখানে ছিল, যখন এই দেশে ছিল, তখন সে গুনাহগার ব্যক্তি ছিল। আর যখন কাবা বাইতুল্লাহ গিয়েছে, তো কাবা বাইতুল্লাহতে গিয়ে গুনাহকে ধুইয়ে দিয়েছে। আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা তিল্লা করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে বারবার করে কান্নাকাটি করে নিজের গুনাহ মাফ করিয়ে নিয়েছে। আর নবীর শহরে এসে নবীর আশিক হয়ে এই আবার নিজের গ্রামে ফিরে এসেছে। তো যারা নবীর আশিক হয় তারা গুনাহের কাজে লিপ্ত হয় না, তারা নবীর দিওয়ানা যারা হয়ে যায় তারা বেরাদারে ইসলাম সুন্নাতের উপরে আমল করতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যদি সুন্নাতের প্রতি আমলই করতে না পারে, বোঝা যাবে যে না, ভেজাল আছে। আজকে আমরা সেই মুসলমান, রাসূলুল্লাহর কথা মানাটিও ইবাদত, আল্লাহর কথা মানাও ইবাদত। আজকে আমরা রমজানুল মুবারক শরীফের মাস অতিবাহিত করে দেওয়ার পরে আজকে আমরা এই জায়গাতে এসেছি। আজকে ঈদুল ফিতরের নামাজ পড়ে রাত্রিবেলা বসেছি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিক্র আজকার শোনার জন্য। আচ্ছা, এই জিক্র আজকার, এই মাহফিল, এই মিলাদ, এই জলসা লাগিয়ে দেওয়ার পরে আপনারা 50,000 টাকা খরচ করছেন, আর বাইরে থেকে আলিম মুফতি সাহেবদেরকে ডাকছেন। তারা যে কথা কোরআন হাদিস সাপেক্ষে যে কথাগুলি তারা বলে যায়, যদি ধীরে ধীরে নিজের জীবন পরিবর্তন আপনার না হয়, যদি আপনি কথাগুলি শোনার পরে মানার কিঞ্চিত পরিমাণও চেষ্টা না করেন, যদি কথাগুলি শোনার পরে অন্তরের মধ্যে আপনার এহসাস না হয় যে আপনি ভুল করছেন, এই কথাগুলি শোনার পরে আপনার মন যদি একবারের জন্য না কাঁদে যে আপনি পৃথিবীতে আসার পরে কি করেছেন, তবে বুঝে নিতে হবে আপনার জালসা করাটা ব্যর্থ, আপনার খরচ করাটা বেকার। আর যদি আপনার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন হয়, বুঝে নিবেন যে আপনার জালসাও কামিয়াব, আর জালসাতে খরচ করাটাও কামিয়াব, আর জালসাতে আলিম ওলামাকে ডেকে তাদের সম্মান করাটাও কামিয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হয়তো এই বাহানে, এই ওসিলাতে, এর দ্বারাতে আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে আপনি রাসূলের আশিক হিসাবে জান্নাতি বলে আখ্যায়িত করে দেওয়া হবে। এটা আপনিও নিজে জানেন না। এই বেরাদারের ইসলাম, আমরা আমল করি, কিন্তু সেই আমলের দিকে আমরা লক্ষ্য খুবই কম করি যে আমাদের আমলটা কোন পর্যায়ে। আল্লাহ পাক যে আমাকে তৈরি করেছে, কেন তৈরি করেছে, কিসের জন্য তৈরি করেছে? এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে দীর্ঘদিন ধরে জালসা করছেন এবং হয়তো পার্শ্বে মাদ্রাসা আছে, না হুজুর? পার্শ্বে মাদ্রাসা আছে। এই যে বড় বড় উলামায়ে কেরাম বসে আছেন আপনাদের এলাকার, আমাদের এলাকাতেও আছে। আমরা সব এলাকাতে গিয়েই নসিহতমূলক কথা বলি। খারাপ লাগছে বাবা কাউকে? একটা কথা আছে, নাসিহা মত কর নসিহত দিল মেরা ঘবরায়ে, जो मुझे नसीहत करे उसे मैं दुश्मन जानू रे। মানে নসিহতকারীকে বলছে, উপদেশ দানকারী উপদেশ দিও না, যে উপদেশ দেয় তাকে আমি শত্রু মনে করি। এখন ভালো কথা কাউকে বলতে যান, আপনাকে সঠিক মনে ভাববে না। তবে একটা কথা স্মরণে রাখুন, একটা কথা খেয়াল রাখুন, আমাদের নেকির পাল্লা এখন পর্যন্ত
কোন বড় আল্লাহর ওলির মতো হয়ে যায়নি। আর ওলি সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর যারা সাহাবায়ে কেরাম ছিলেন, সেই সাহাবায়ে কেরাম যে নিজের আমল নিয়ে কতটা চিন্তা করতেন আর কতটা কাঁদতেন, যদি আপনারা তাদেরকে দেখতেন তো আপনারা পৃথিবীতে হাসতে পারতেন না, আপনারাও কাঁদতেন, এতটাই তারা কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুকের গাল মোবারকে দাগ পড়ে গিয়েছে। ইমাম গাজ্জালী আলাইহির রাহমাত ওয়া রিজওয়ান লিখছেন নিজের মুকাশাফাতুল কুলুবের মধ্যে যে হযরত উমর ফারুক যাকে দেখে শয়তান পর্যন্ত ভয় করে, যিনি আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন সাহাবী, যাকে জান্নাতের সার্টিফিকেট আমার রাসূলুল্লাহ দিয়েছেন দুনিয়াতে, সেই উমরে ফারুক এতটাই কান্না করতেন যে তার গাল মোবারকে পানি যাওয়ার জন্য দাগ হয়ে গিয়েছিল। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত উমরে ফারুক একটা তিনকা নিয়েছেন হাতে, তিন কাটা নামার পরে কাঁদছেন, কাশ যদি আমি উমর ফারুক না হতাম, যদি আমি সাহাবী না হতাম, যদি আমি মানুষ না হতাম, যদি আমি এই তিলকা হয়ে যেতাম তো হয়তো কতই না ভালো হতো। কারণ এই তিনকা হলে কিয়ামতের ময়দানে আমার হিসাব হতো না, এই তিনকা হলে কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লাতে আমার আমল তোলা হতো না, কাল কিয়ামতের ময়দানে পুলসেরাত দিয়ে আমাকে পার হতে হতো না। বেরাদারের ইসলাম, তার জন্য উমরে ফারুক বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর, যে আমি উমর ফারুক না হয়ে কোন সম্মানীয় ব্যক্তি না হয়ে যদি আমি তিনকা হতাম কতই না ভালো হতো। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, কিন্তু আজকে আমরা মানুষ, আমরা গুনার পর গুনাহ করে যাই, কিন্তু একবারও পিছে তাকিয়ে দেখি না যে আমাদের এই গুনাহটা কোন পর্যায়ের হচ্ছে। আমরা যে মানুষ, আল্লাহ যে আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছে, তো আমার করণীয় কি রয়েছে, আমার রাসূলুল্লাহর আদেশটা কি আছে, আল্লাহ পাকের হুকুম কি আছে, এই পর্যন্ত আমরা একবারও চিন্তা করার সৌভাগ্য আমাদের হলো না। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমরা শুধু নিজ স্বার্থ অনুযায়ী, নিজ সুবিধার্থে যেটা ভালো লেগেছে সেটাই করেছি, সেটা গুনাহের কাজ করলাম না নেকির কাজ করলাম এটা ভাবার সময় আমাদের হয়নি। বেরাদারের ইসলাম, কিন্তু শুনে রাখেন, একদিন আপনাকে পাই করে আপনাকে এর হিসাবটুকু দিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান, একটু খবর নিয়ে দেখেন মুসলমানের আজকে গাঁজায় ফিলিস্তিনে যে মুসলমানের উপরে অত্যাচার, মুসলমানের ছোট ছোট বাচ্চারা অনাহারে আছে, না খেয়ে আছে, খাওয়ার টুকু নাই তাদের কাছে। সেই জায়গাতে যদি কেউ টাকা পৌঁছে দেয়, টাকা পাওয়ার পরেও সে খাবার কিনবে এরকম ব্যবস্থা নাই। ছোট বাচ্চা, তার চোখের সামনে তার বাবা মা মরে ইন্তেকাল, তার বাবা মাকে শহীদ করিয়ে দেওয়া হচ্ছে, কাফিরের দলরা শেষ করে দিচ্ছে। সেই জায়গাকে একটু স্মরণ করুন, একটু ভাবুন যে আজকে আমরা মুসলমান, কিন্তু সেই জায়গার মুসলমান আল্লাহু আকবার শহীদ হয়ে যাচ্ছে, চোখের সামনে বাচ্চা শহীদ হচ্ছে, বাচ্চার সামনে বাবা শহীদ হচ্ছে, কিন্তু ঈমান থেকে সে ফিরে আসে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানকে একটা ঈমানের দৌলত, এত মজবুত দৌলত দিয়েছে যে ঈমানের দৌলত যদি থাকে তবে আমাদেরকে আর অন্য কোনো জিনিসের প্রয়োজন পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারের ইসলাম, হযরতে আজকে আমরা ঈদের দিন প্রায় বাড়িতে হয়তো আজকে আমরা সবাই নতুন পোশাক কিনেছি বা পরেছি, পরিনি, পরেছি। ঈদের দিন আসলে নতুন পোশাক, নতুন জামা আমরা পরে থাকি, কিন্তু বেরাদারের ইসলাম একটুখানি চিন্তা ভাবনা করুন যে সাহাবায়ে কেরামের কর্ম, সাহাবায়ে কেরামের আমল কি ছিল। একটু আপনাদেরকে বলি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, মুসলমানদের খলিফা, মুসলমানদের প্রাইম মিনিস্টার, মুসলমানদের প্রধানমন্ত্রী, সেই সময়কালীনের মুসলমানের প্রধানমন্ত্রী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আল্লাহু আকবার ঈদের দিনে তার ছেলের দিকে তাকিয়ে দেখেছেন যে তার ছেলের জামাটা একেবারে পুরাতন জামা,
সেই ছেলের জামাটা ছিঁড়ে গিয়েছে। আল্লাহু আকবার। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। তার ছেলে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কেন কাঁদছেন? বলে, বাবা আজকে ঈদের দিন আর তোমার জামাটা ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। তোমার জামাটা ছিঁড়ে গেছে তার জন্য আমি কাঁদলাম, এর কারণ হলো এটা। সুবহানাল্লাহ। তোমার ফারুকের ছেলে বলছেন যে আব্বা আপনি কাঁদিয়েন না, কারণ আমি খুশি আছি। আমি এটা আশঙ্কা করছি যে আমার প্রতি আমার বাবা খুশি আছে, আর আমার বাবা যখন খুশি আছে তো আল্লাহও খুশি আছে। ঈদ তো সেটা নয় যেটাতে নতুন পোশাক পরতে হয়, ঈদ তো হচ্ছে সেটা যেটাতে আমার আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে রাজি করার জন্য সেই রকম কোন কাজ করছি এরকম মনে হয় না, নিজের স্বার্থে। উমর ফারুক সেই সময়কালীনের প্রধানমন্ত্রী, তার ছেলের জামা কেন ছিঁড়া হবে? তার ছেলের জামা কেন পুরাতন হবে? তার ছেলের জামা কেন নতুন হবে না? এই বেরাদারের ইসলাম। কিন্তু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আল্লাহু আকবার, বলে বাপ মায়ের যদি ফরমাবরদার ছেলে থাকে, তবে বাপ মা যদি রাজি থাকে আল্লাহ রাজি হয়ে যাবে, আর আল্লাহ রাজি হয়ে গেলে সেটাই হচ্ছে তার জন্য ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আজকে ঈদের দিন খুশির দিন না দুঃখের দিন?